everyone, assalamu alaikum. Welcome to my channel. Hope you all are fine. I'm also fine. আজকে আমার যেহেতু ভার্সিটি খোলা, ভাবলাম যে আজকে ভার্সিটি ব্লগ করি। অনেক দিন পরে ভার্সিটি যাচ্ছি, বিগত 4 দিন পরে। তো আজকে আমার পরীক্ষা আছে, দ্যাটস ওয়াই এখন আপাতত আমি পড়তেছি। ইভেন আমি নাস্তাও করে ফেলছি। ভাবলাম যে এখনই ভিডিওটা স্টার্ট করি, যা যা করি আজকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। মানে পারফেক্টলি হয়তো বা শেয়ার করতে পারবো না, যেহেতু বললাম পরীক্ষা আছে, বাট যতটুকু পারি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। আশা করি আপনাদের পছন্দ হবে, সো ব্লগটা দেখতে থাকুন। লেটস গেট স্টার্টেড। দেখেন একজনে কেমনে পড়তেছে। কেমন প্রিপারেশন তোমার? ভালো। ও মাশাআল্লাহ বহুত পড়ছে, আমার থেকেও বেশি পারবে, আমার থেকেও বেশি তুমি পারবে। সো যাই, আমিও পড়াশোনা করতে যাই। এই যে পড়াশোনা চলতেছে, আর আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর। আজকে ভ্লগ করে ভার্সিটি গিয়ে মজা পাবো, বাট কোথাও ঘুরতে যেতে পারবো না, কারণ কালকে আমার ভাইবা আছে। সো এসে আবার পড়াশোনার মধ্যে মানে ঝাঁপায় পড়তে হবে। লোক গাইস, আজকের ওয়েদারটা কত সুন্দর। সো গাইস, আমি রেডি হয়ে গেছি ভার্সিটির জন্য। একটু পরে আমার এক্সাম আছে, সবাই দোয়া করবা। আপাতত আমি লাঞ্চ করব, লাঞ্চ করে বের হয়ে যাব, যেহেতু আমার কাছে এখন গাড়ি নেই। কারণ হচ্ছে ওয়েল ক্রাইসিস চলতেছে, এখন কোথাও তেল পাওয়া যাচ্ছে না, গাড়ি ছাড়া যেতে হবে আমাদেরকে। তো একটু আগেই বের হবো, অলরেডি 1টা বেজে গেছে। 10 মিনিটের মধ্যে যেভাবেও খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। সো তারা রাইট নাও, তারা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আছে খিচুড়ি, যেহেতু ওয়েদার সুন্দর, তার সাথে আছে ইলিশ মাছ ভাজা, তারপর এটা কাঁকরোল ভাজা, আর কি কি ভাজা যেন আসতেছে, এখনো আসে নাই। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আজকে আবার ঘুমাতে পারবো না, পর আবার ইচ্ছা মতে। সাজিদের পরীক্ষার জন্য স্ট্রেস আর ঘুমিয়ে আসে নাই, আর আমি ঘুমাইছি ইচ্ছা মতে। বৃষ্টির দিনে খিচুড়ি সেই লাগে, কিন্তু প্রেশারের জন্য ওভাবে মজা করে খাইতেও পারবো না, তাড়াহুড়ো করে খাইতে হইতেছে। এটাই তো বললাম কাজ। তো গাইস, আমরা চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মতো লাগবে। 5 মিনিটও লাগবে না। তো এই যে বলছিলাম না, সিএনজি দিয়ে আসবো, কিছু করার নাই। কিন্তু তেলের যে ক্রাইসিস, আমরাই তেল পাই না। গাইস দেখবো আরেকজনকে, আমি ব্লগ করি আর ওই পড়ালেখা করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় বড়। আজকে ওয়েদারটা সুন্দর, দ্যাটস ওয়াই আজকে কোনো প্রবলেম হয় না সিএনজি দিয়ে আসতে। অন্যদিন গরমে অনেক প্রবলেম হইতো। আজকে আমি একটা ছোট পার্স নিয়ে আসছি, কারণ কোনো ক্লাস হবে না, জাস্ট পরীক্ষা। তো কলম নিয়ে চলে আসছি, খালি চলে আসছি। পরীক্ষার হলের সামনে দাঁড়িয়ে আসছি আর পড়তেছি। দাঁড়িয়ে আসছি না, অবশ্য বসে আসছি, পড়াশোনা চলছে গাইস। হাউ ইজ ইউর প্রিপারেশন? আরেকটা তো মইরা যাইতাছে। ওয়েদারটা দেখো, সেই পুরা সেই ওয়েদার। সো গাইস, পরীক্ষা শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব। আর একটু ক্ষুধাও লাগছে, দেখি কিছু খাবো কিনা। আর বাসায় যা পড়তে হবে, কারণ কালকে আমার ভাইবা গাইস। আজকে পরীক্ষা অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালকেরটাও যেন ভালো হয়, ভাইবা যেন ভালো হয়। হোপফুলি কালকে আবার কুইজও আছে, সো অনেক পড়তে হবে বাসায় গিয়ে। সো গাইস, ইট ইজ দ্য নেক্সট ডে, আর আজকে আমাদের পরীক্ষা, ইভেন তো ভাইবা গাইস। বাহিরে দেখো কত বৃষ্টি। ভালো করে আগে বলো। গাইজ এসে বললাম ভার্সিটি ফালতু পরীক্ষা দিব, ফালতু পরীক্ষা দিব আজকে, হয়তো প্রিপারেশন ভালো না। সবসময় আপনারা দেখেন, সবসময় আপনারা দেখেন ফালতু প্রিপারেশনে কি হয়, ভালো পরীক্ষা দিই, কিন্তু আজকে ভালো দিয়ে হবে না। আজকে ভাইবা আসছে, হোপফুলি বেস্ট হবে। আই ডোন্ট নো, যাই না। মনোরম পরিবেশ, কিন্তু আজকে খুব পরীক্ষাও ভালো হয়েছে, ভাইবাও ভালো, কুইজও ভালো। সেই পরীক্ষা দিছে আমরা। এই যে দেখেন কি আছে, এই যে সবাই দেখেন, এই যে গাইস আমাদের ফুড এসে পড়েছে। সো গাইস, আমি ভার্সিটিতে ভাইভা এক্সাম সবকিছু দিয়ে চলে আসছি বাসায়। আই ফরগট টু টেক দ্য ক্লিপস, মানে আমি ক্লিপস নিতে বলে গেছি বাকি সব। আর আমি এখন মাত্র আসছি, আমার সাথে আছে দুজন, আর আমি ফুল পেয়ে গেছি আমার জামাই থেকে। সেই দ্য বেস্ট থিং এভার। ফিফথে ক্লিক করো।
এক্সারসাইজের কি বলছে? এটা তো আমি কিনে দিলাম, ওর নাম ফ্রেন্ড হিসেবে দিলাম। এই যে সানফ্লাওয়ার আমার সেট হয়ে গেছে। আমার ফ্লাওয়ার এত বেশি পছন্দ, সাজিদ আমাকে সবসময় এই ফ্লাওয়ার গিফট করে। এর জন্যই আমি এই বাসটা কিনছি, কারণ এটা যখনই ফুল নষ্ট হয়েছে তখনই নতুন ফুল কিনে দেয়। এই যে এক হাতে ভিডিও করতে গেলে না ঝামেলা হয়েছে, সেটই করতে পারতেছে না। এত সুন্দর লাগতেছে রে। এক এক দিন মানে এভরি উইকে ডিফারেন্ট ফ্লাওয়ার রাখি এখানে। কিছুদিন আজকে ফালালাম হচ্ছে রজনীগন্ধাটা নষ্ট হয়ে গেছে, তো ফালাই দিচ্ছে আজকে। এটা তো ফিক্সডই হচ্ছে না, আরেকটা বললে ভালো হতো। কি সুন্দর লাগতেছে তাই না? আর আমি বাসায় চলে এসেছি, এখন হচ্ছে আমি লাঞ্চ করব, আর কোথাও গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি হয়েছে বাবা? ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ কি? ব্রেকআপ মানে চলে গেছে। কে চলে গেছে? ওই ফ্রেন্ডটা। কোন ফ্রেন্ডটা বলো, ঠান্ডা মাথায় বলো। নাম জানি কি বলো? আমিরা না? লজ্জা মাসে লজ্জা করছো কেন? আমার বলছো না? কই গেছে গা? মেট কই গেছে? বেটা কই চলে গেছে? মেয়েটা মেট্রো রেলের কুকুরে আকাশে উড়ে। মিথ্যা কথা বলো, ঠিক করে বলো। বসো বসো। অন্য ছেলে গেছে, চলে গেছে? না তুমি মাত্র বলো অন্য ছেলে গেছে, চলে গেছে। না, আরেকটার সাথে প্রেম করে। আর সাথে প্রেম করতেছো? হ্যাঁ আমিরা হাই হাই। দুজনের সাথেই হচ্ছে। ডাবল টাইম। দুইটা মেয়ে। দুটা মেয়ে তোমার? হ্যাঁ চালা মানতে দিলাম আমিরাকে, মানতে দিলাম শিলাকে, হোয়াইট প্রেস জীবনটা গেলে যাই। আমিরা আমাদের এই সেটা আমিরা। হ্যালো এভরিওয়ান, বলো সালাম দাও সবাইকে। হ্যালো এভরিওয়ান। সালাম দাও। সালাম দিতে তো পারি না। কেন সালাম দাও? তাসফিয়া তুমি দাও, আসসালামু আমরা ভিডিও দাও। কি রে ভাই, তুই এই ব্লগ কেন দাও? কপিরাইট খেয়ে যাবো গাইস। নো। এই যে গাইস, বউ অসুস্থ হয়ে গেছে, আমার মাথা ব্যথা। তাই রান্না করতেছে আমরা। এই যে আমি আর জিসান রান্না করতেছে, আপনাদের দেখাবো। লেভেলের পড়া করতেছিলাম, চিন্তা করো। আবার পড়তে হবে, কালকে পরীক্ষা। আপনারা তো বলবেন আমাদের পরীক্ষা শেষ হয় না, আসলে এটা ট্রু। নর্থ সাউথে এরকম প্রেশার, নর্থ সাউথে চিল আর চিল না, নর্থ সাউথে খালি পড়ালেখা হয়। আমার ব্লগ এখন সাজেস্ট করবে, কারণ আমার মাথা ব্যথা করতেছে। চাও ব্লগ করবো, আমার ব্লগ করবো। এই পোলারটাকে আমি কি করবো? কোকোনাট ওয়াটার নিলাম, বিকজ আমার সেই ভার্সিটি থেকে আসার পরে মাথা ব্যথা, মানে কি বলবো, আমি মাথা উঠাইতেই পারতেছি না, এত লেভেলের ব্যথা হয়েছে। কারণ বিগত 2 দিন আমাকে হিউজ পরিমাণ পড়ালেখা করতে হয়েছে। মাশাল্লাহ কিছু করার নেই, প্রেশার থাকবেই। আর কালকে ইভেন তো আমার কালকেও পরীক্ষা আছে, আবার ল্যাব রিপোর্ট জমা দিতে হবে। লুক এট মাই সেলফ, আমি যে মাস্কারা দিছি ওটা অব্দি চোখের নিচে লাগা আছে। আমি যে মুখ ধুবো সেই শক্তিটুকু আমার নেই। ডাবটা খাবো, দিন খেয়ে হচ্ছে আবার পড়তে বসবো। দিস ইজ দ্য লাইফ অফ মাইক্রোবায়োলজি স্টুডেন্ট গাইস। হিউজ পড়া, কেউ যায়ও না মাইক্রোবায়োলজিতে, কাইন্ডলি যায়ও না, মানে পড়তে তোমরা আধা পাগল হয়ে যাবো। গাইস রাফি নিয়ে আসছে আখের রস। আমি আজকে শুয়ে সবাইকে গাইড করতেছি আর খাইতেছি। অনেক মিষ্টি। এক্সট্রা সুগার অ্যাড করছে নাকি? অনেক মিষ্টি। কত কাগালো বলো? এটা আখের রস। তোমার কতটুকু রান্না সাজিদ আজকে? হচ্ছে ও আজকে আমার জন্য রান্না করছে। আমি আজকে শুয়ে ওদেরকে গাইড করতেছি গাইস। সারা জীবন আমার রান্না খাইছো, এখন আমাকে রান্না করে খাও। কি রান্না করতেছো বলো? ফ্রাইড রাইস, তারপর চিলি চিকেন। তুমি তো জীবনে পারো না, পারে তো ওই। নাকি কর এন্ডাই বস। আই খায়ালো একটু আমার করলে। আর ঠিক খাও। দেখছো তোর কোনো হেল্প করে না হয়? দেখছো তোর একটু কম খাওয়াইতে দেয় না। এক রকম টাঙ্গে পড়ে। দেখছো মাইক তো পাত তোর খাওয়ান দিছে। ভাবছি তুই বেশি খায় ফেলতে। নে ভাই আমি খাইলে আমি আছি জিনিসটা ফিদা হয়ে গেল। ফ্রেশ। হ্যাঁ মজা। এখন বানাই দিছো তোর সামনে। হ্যাঁ, আমরা গেছিলাম মাদুর সামনে, আমরা খাইছি। কত করে রাখে রে? এই বেড়া, এটা কত রাফি?
অনেক কম তো। আমার মাথা একটু চিপে দাও না। এরকম জামা পাবা লাখে একটা কোন সময় আমি বলছি দেখে মাথা টিপা দিছে গাইস, উদয় একটু দেখ। আমি এখন মাথা ব্যথায় রুমে শুয়েছিলাম, ও আসেই নাই আমার কাছে। তুমি আসছো, তুমি তো একটু আসো নাই। কে বলছে আসে না? আয়া দেখে গেছে কেটা তোমার? ও আমার চা দিয়া গেছে এসে তুমি। ইয়েস গাইস, আমি আসলে ভুলে গেছি কি বলে। হ্যাঁ, কুমিল্লাতে এই চালগুলো যে আমরা চাষ করি ওগুলো কি বলে? আলবাচা। আল্লাহর চাল। কি চাল? আলবা না, আলবা না, আলবা। আমরা আলবাচু। আলবা না। আমরা আল্লাহর চাল, আল্লাহ চাল। আল্লাহ আল্লাহ দাদু আল্লাহ থেকে চাল। আমরা সারা জীবন দাদু থেকে এটাই শিখে আসছি। দাদু কইতো আল্লাহ চাল, আল্লাহ চাল। আলবাচা। আমরা এলাকা আলবাচা। ও আমার এলাকা, তো আমার এলাকাটা কুমিল্লারই তো তুমি। তোমাদের আমি ডিপ আসো না, এই জন্য অ্যাকসেন্ট তোমরা রোহিঙ্গা এলাকা। সবাই খারাপ হয়ে গিয়ে থাকে। রোহিঙ্গা। ও, দেখছস তোরা হেল্প করে না একটু, হাওয়াতে ভাইসা ভাইসা আসে সাজিদে। কি বলবো আর গাইস, শুয়ে শুয়ে যাবে কি খাচ্ছি একটু পর পর। এখন আসছে সুইট কর্ন। এই সাজিদ দেখছো কাণ্ড? আমি শুয়ে শুয়ে চা খাইছি, পরে বাসায় এসে তো খিচুড়ি খাইছিলাম, পরে চা খাইছি, পরে ডাব খাইছি, পরে একটু রাফি আনলো না আখের শরবত খাইছি, এখন খাচ্ছি সুইট কর্ন। I don't like sweet corn, but still. সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, টাটা।